ভর দুপুরে ছাদে চলে গেলাম লেবু পাতা আনতে। ভাই বানাবে বোনের জন্য স্পেশাল করে শুটকি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সারিমের বাবা গত একটি ভিডিওতে শুটকি রান্না করেছিল, সেটা দেখে ছোট আপু বলেছে তার নাকি খেতে ইচ্ছে করেছে এবং ভাইয়ের হাতে শুটকি ভুনা সে খাবে, যার কারণে আজকের রান্নাটা একটু স্পেশাল করে করা হয়েছে। দুপুরবেলা আমি চলে গেলাম ছাদে লেবু পাতা আনতে। লেবু পাতাগুলো তো খুবই সুন্দর লাগছে। মাঝে মাঝে যখন ঢাকায় রান্না করি, নিজেদের গাছ না থাকার কারণে লেবু পাতা অনেক কিছুতে দেওয়ার হলেও দেওয়া হয় না, আর এখানে লেবু পাতার তো অভাবই নাই, সাথে মার সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে। এভাবে লেবু পাতা দিয়ে যদি শুটকি রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। শুটকিগুলো ভেজে একটু গরম পানি দিয়ে জাল করে নেওয়া হয়েছে, এবার ধুয়ে পরিষ্কার করে রান্না করার পালা। আজকে কিন্তু রান্না করা হবে শুটকির দো পেঁয়াজা লইট্টা মাছ দিয়ে। এটা করলে খেতে বেশ ভালো হয়। সারিমের বাবা রান্না করছিল, এদিকে সাফিরকে আদর করে দিচ্ছে। সারিমের মতো সাফিরও ওর বাবার পিছুই ছাড়ে না, আর আমার বাচ্চাটা আদর নেওয়ার জন্য মনে হয় বসেই থাকে। এখানে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে, কিছু রসুনের কোয়া দিয়ে দেওয়া হলো, একটু পানি দিয়ে একে একে সব মশলা দেওয়া হবে। যদিও এক্সট্রা কোনো মশলা মানে খুব বেশি পরিমাণ মশলা লাগবে না। শুকনা মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া দেওয়া হয়েছে। এবার কিন্তু শুটকি মাছটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হলো। এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে শুটকি রান্না করতে গেলে পরিমাণে বেশি হয়। কিভাবে করলা তিতা লাগবে না, আমি সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি। করলাটাকে কেটে লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবেন, তাহলেই দেখবেন তিতা লাগবে না। শুটকি রান্নার পাশাপাশি দুপুরের আয়োজনে মা আরো মজার মজার কি রান্না করেছিল সেটাও তো আপনাদেরকে দেখাবো। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে, তেলটাও পরে উঠে আসলে বাটা মাছটা দিয়ে দেওয়া হলো, মানে শুটকি মাছটা। এখন মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যদি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সামান্য একটু পানি দিয়ে আপনারা কষিয়ে নিতে পারেন। যেহেতু শুটকির দো পেঁয়াজা, এই পর্যায়ে কিন্তু কড়াইয়ে এইভাবে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে সরিষার তেল। যখন সরিষার তেলে ফেনা উঠে পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে যাবে, তখন শুটকি ভুনাটার সাথে মিশিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। শুটকি মাছের মধ্যে লেবু পাতা দিলে অন্যরকম একটা টেস্ট হয় এবং অনেক বেশি ফ্লেভারফুল হয়। সারিম তো রান্নার গন্ধ পেয়েই ছুটে এসেছে যে মা আমি শুটকি মাছ দিয়ে ভাত খাবো। কোনো কিছু রান্না করলে এই বাচ্চাটা যে কিভাবে বুঝতে পারে যে কি রান্না করা হচ্ছে, তার ঘ্রাণ শক্তি এত বেশি ভালো, একদম বাবার মতো হয়েছে। পেঁয়াজটা হালকা পরিমাণে ভাজা হয়ে গেলে শুটকির সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। এভাবে শুটকি মাছের দো পেঁয়াজা কিন্তু আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়, আর একটু ভুনা দিয়েই অনেকগুলো ভাত খাওয়া যায়। শেষে সামান্য একটু পানি দিয়ে দেওয়া হলো, ভালো করে নেড়ে চেড়ে হালকা আঁচে রান্না করে নিতে হবে। উপর থেকে তো অবশ্যই ভাবে কাঁচামরিচ দিতে হবে, এটা ঝালও হবে, ফ্লেভারও বাড়বে। শেষের দিকে এভাবে গোটা কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন। তেলটাও উপরে উঠে এসেছে, যা সুন্দর একটা কালার। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সাথে লেবু পাতা সবকিছু মিলিয়ে একদম একাকার। এ পর্যায়ে করলাগুলোকে ধুয়ে বেশি করে পেঁয়াজ রসুনের মধ্যে এভাবে তেলের মধ্যে করলা ভেজে নিতে হবে। করলা কিন্তু ঢাকা দিয়ে ভাজা যাবে না, খোলা অবস্থায় এভাবে সুন্দর করে ভেজে নিলে রান্নাটা অনেক ভালো হয়। আরো যদি সাথে ছোট ছোট করে আলু কেটে দেওয়া যায় তাহলে কিন্তু আরো বেশি ইয়াম্মি লাগে। মা নিজের গাছের করলা পেরে নিয়ে এসে করলা ভাজি করা হচ্ছে। এবার আমি দেখাবো শুটকি ভুনার সাথে মজার মজার কি কি রান্না করা হয়েছিল। করলা ভাজি সাথে ডালের ভর্তা। রেসিপিগুলো কেমন ছিল অবশ্যই জানাতে ভুলবেন না।